জনমানবহীন এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুফি সাধক বদর আউলিয়া আরো 11 জন দরবেশ সহ ভাসমান পাথরে চড়ে আসেন চট্টগ্রামে। জিনপরির বাধা উপেক্ষা করে চেরাগ হাতে সুউচ্চ পাহাড়ের চূড়ায় প্রজ্বলন করেন সেই বাতি, যা চোখে পড়ত দূর দূরান্ত থেকে। সে পাহাড়টির নামই পরিচিত হয় চেরাগী পাহাড় নামে। 1400 শতকের এই ঘটনায় চট্টগ্রাম পায় 12 আউলিয়া দেশের খ্যাতি। যে খ্যাতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে চেরাগী পাহাড় নামও। ধর্মীয় ভাব গাম্ভীর্য থেকে একসময় এই চেরাগী পাহাড়কে নিয়ে গড়ে ওঠে জনবসতি। কালক্রমে সেটি রূপ নেয় শিল্প, সাহিত্য ও সাংবাদিকতার এক অনন্য প্রাণকেন্দ্র হিসেবে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র চেরাগী পাহাড়, যে স্থানে একসময় জন্ম নিত সাহিত্যের অধ্যায়, কবিতার চর্চা আর নতুন নতুন পত্রিকা, সে স্থানটি যেনই আজ আবির্ভূত হয়েছে এক নতুন রূপে। এখন এখানে সাহিত্য গল্প নয়, বরং মুখরিত থাকে ক্যাফের শব্দে, কফির সুবাসে আর ডিজিটাল বিজ্ঞাপনের ঝলকে। যেখানে আগে ছাপাখানার শব্দে ভরে উঠত দিন, এখন সেখানে রিলস বানানো, ফটোশুট করা আর ব্র্যান্ড প্রমোশনের ব্যস্ততা যেন এক নিত্যকার্য। সাহিত্যপ্রীতির জায়গা যেন আস্তে আস্তে দখল করে নিচ্ছে শহুরে ব্র্যান্ডিং আর আধুনিক ক্যাফে সংস্কৃতি। সাহিত্য চেতনা বলেন বা সাহিত্যিক ব্যাপার স্যাপার যা ছিল তার এখন অনেকটাই হচ্ছে প্রায় বিলুপ্ত। সাহিত্যের দিক থেকে দেখতে গেলে আগের চাইতে অনেকটাই কম। অনেক স্টুডেন্ট আছে, অনেক চাকরিজীবী আছে, ওরা সপ্তাহটা হচ্ছে সবসময় ব্যস্ত থাকে। কোনো একটা ছুটির দিন পাওয়া যায়, তখন বন্ধুরা সবাই মিলে এসে চেরাগীতে কিছুক্ষণ থাকা, চা খাওয়া, আড্ডা মারা, এসব কারণে মোটামুটি এই চেরাগীটা বর্তমানে পরিচিত। তবে কেউ কেউ বলছেন সময়ের পরিবর্তন মেনে নিয়ে চেরাগী পাহাড়ের এই রূপান্তর। প্রবীণরা মনে করেন হারিয়ে যাচ্ছে সময়ের পরিচয় ও প্রজন্মের চর্চা। এখন সবাই চা খেতে আসে, আড্ডা দিতে আসে। এখন গসিপ চলে, সিনেমা, মেয়ে মানুষ, এগুলো নিয়ে আড্ডা। এখন তো বুক স্মার্ট না, এখন সবাই রোড স্মার্ট। সময়ের বিবর্তনে সব শ্রেণীর মানুষের এখানে আড্ডা। ছেলে মেয়েদের যে লেখাপড়ার যে একটা জ্ঞান চর্চার একটা বিষয় ছিল, সেটা অনেকটা আমাদের এই যে প্রযুক্তির কারণে মোবাইলের মধ্যে আমাদের এই লেখাপড়ার বিষয়টা চলে গেছে। আগে মাঝে মধ্যে যে সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডগুলো হতো, গানের আড্ডা বসতো, বিগত কয়েক বছর হচ্ছে না। হাতে গোনা কিছু সাহিত্য প্রেমী মানুষ এখনো এখানে আসেন, তবে সংখ্যায় তারা কমে গেছে অনেকটাই। নতুন প্রজন্মের কাছে এই চেরাগী পাহাড় এখন শুধু একটি আড্ডাস্থল। এর বর্ণিল ইতিহাস সম্পর্কে অবগত নন অনেকেই। এখন যারা তরুণ এখানে চেরাগীতে আছে, তারা একটু আড্ডা দেবে, গল্প গুজব করবে। এখান থেকে সৃজনশীল মানুষের নিয়মিত আগমনের ফলে প্রজন্ম পরম্পরায় সৃজনশীল মানুষ তৈরি হয়েছে। যে জায়গায় একসময় কবি সাহিত্যিকরা দিনের পর দিন বসে লিখত, আর সেখানে অনেকেই জানেন না একসময় কেমন ছিল এই চেরাগী পাহাড়। তরুণদের মধ্যে কেউ কেউ জানেন এখানেই তৈরি হতো প্রথম সারির ছোট কাগজ, কিন্তু এখন সেই ছোট কাগজের জায়গা নিয়েছে মোবাইলের স্ক্রিন। চেরাগীর এই বদলে যাওয়া দৃশ্যপট এখন হয়তো সময়ের দাবি, তবে প্রশ্ন থেকেই যায়, একটি শহরের সাহিত্য চর্চা কি এভাবেই ফিকে হয়ে যাবে ব্যস্ততা আর বাণিজ্যের ভিড়ে? ঐশী বণিক, একান্ত টিভি, চট্টগ্রাম।